বন্ধুরা নমস্কার। বিষয় অকীর্তি। যখন বন্ধুরা কখনো কখনো মানি ব্যক্তির, বীর ব্যক্তির কাছে অকীর্তি মরণের থেকেও অধিক হয়ে যায়। বন্ধুরা, এটি আমরা কোথায় পাই জানেন? আমাদের চোখে আঙুল দিয়ে এটি দেখিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। অর্জুন যখন যুদ্ধ করবেন না স্থির করে রথের পেছন দিকে বসে পড়লেন গান্ডীব রেখে, শ্রীকৃষ্ণ তখন তার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন যে তিনি জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করতে চাইছেন না। তিনি কৃপা দ্বারা আবিষ্ট হয়ে গেছেন। এমনও তিনি বলেছেন, চাই না আমি এমন রাজ্য লাভ করে রাজা হতে। নিজেদের জ্ঞাতি গোষ্ঠীকে বধ করে আমি রাজ্য লাভ করতে চাই না। এর থেকে আমার মৃত্যু হওয়া ভালো, এর থেকে আমার পরাজয় হওয়া ভালো, পরাজিত হওয়া ভালো, এর থেকে আমি ভিক্ষা করে খাবো তবুও ভালো। এরকম একটা পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাকে জাগিয়ে তুলেছিলেন, সেই জ্ঞানের তরবারি দিয়ে তার সমস্ত সংশয়কে তিনি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। এবং শেষে তিনি, আমরা জানি, অষ্টাদশ অধ্যায় এরকম বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা করিষ্যে বচনং তব। আমার সমস্ত সংশয় ছিন্ন হয়ে গেছে, দূর হয়ে গেছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। এবারে তুমি যা বলবে আমি তাই করব। মানুষ যখন জ্ঞান লাভ করে, অর্থাৎ কিনা সত্যকে যখন জানতে পারে, বুঝতে পারেন, তখন আর সংশয় থাকে না, তার মধ্যে কোনো ভয় থাকে না, মৃত্যু ভয় থাকে না। তো বন্ধুরা, প্রাথমিক দিকে কেমন হয়েছিল সেটা আমরা একটু দেখি। এরকম বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অকীর্তি অপীচ ভূতানি কথয় শান্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ চ অতিরিচ্যতে। এরকম বলছেন যে দেখো, এই যে তুমি একটা ডিসিশন নিয়েছো যুদ্ধ করবে না, এই যে আনম্যানলিনেস, এটাতে কি হবে জানো? সমস্ত লোক তোমার চিরকাল অকীর্তি ঘোষণা করবে, অকীর্তি ঘোষণা করবে। এও বলছেন আবার যে সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক। এখানে দুটি খুব মূল্যবান কথা আছে। এক হলো অকীর্তি, আর হলো সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি কারা হন? সম্মানিত ব্যক্তি তারাই হন যারা অধর্ম, অন্যায়, অবিচার দেখে শুনে যারা চুপ করে বসে থাকেন না, যারা তার প্রতিকারে নিজেকে নিয়োগ করেন। এই যে আমরা জানি দুর্যোধন, দুঃশাসন কি অধার্মিক ছিলেন, কি অন্যায় বিচার করেছিলেন,
অভিমন্যুকে কিভাবে বধ করেছিলেন, চালাকির আশ্রয় নিয়ে কিভাবে কপট পাশা খেলায় পাণ্ডব পক্ষকে পরাজিত করে তাদের নির্বাসনে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, প্রকাশ্যে রাজসভায় দ্রৌপদীকে লাঞ্ছনা করা হয়েছিল, চরম অপমানিত করা হয়েছিল। এগুলো যারা করেছিলেন, সেই দুর্যোধন, দুঃশাসনের মতো অসুর প্রবৃত্তির মানুষ, কপট মানুষ, অধার্মিক মানুষ, এদের বিরুদ্ধে তুমি লড়ো, লড়তে তোমাকে হবেই। তুমি একজন ক্ষত্রিয় বীর শুধু নও, তুমি একজন ধার্মিক পুরুষ। তোমার মধ্যে ন্যায়, নীতি, বিচার বোধ রয়েছে। এরপরে যদি তুমি চুপ করে এগুলো সহ্য করো, চোখের সামনে এই অন্যায় অবিচারকে যদি তুমি এইভাবে সহ্য করো, এটা তোমার পক্ষে শোভা দেয় না। এগুলো অকীর্তি, এই অকীর্তি। এর থেকে, এগুলো সহ্য করার থেকে মৃত্যু শ্রেয়। বন্ধুরা, আমরা এই একটা উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে নিয়ে আমরা আমাদের সমাজকে কলুষ মুক্ত করতে পারি। গীতা তো খালি পড়ার বিষয় নয়, এ প্রতিটি শ্লোকের, 700 শ্লোকের প্রতিটি শব্দ চরমভাবে উপলব্ধি করবার মতো। আমরা যে ছোটবেলা থেকে না, স্কুল থেকে, পরিবার থেকে আমাদের সন্তানদের মধ্যে যদি এইরকম বিচার যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, যে পড়াশোনা করে বড় হবে নিশ্চয়ই, জ্ঞান লাভ করবে নিশ্চয়ই, কিন্তু যদি মানুষের মতো মানুষই না হলে, স্বামী বিবেকানন্দের কথায় ক্যারেক্টার বিল্ডিং, ম্যান মেকিং এডুকেশন যদি নাই হলো, চোখের সামনে অসৎ অধার্মিক মানুষগুলো, অত্যাচারী মানুষগুলো অসহায় দুর্বল মানুষের উপরে পীড়ন করছে, অধর্ম করছে, ধর্মের নামে যত রকম কুকর্ম, দুষ্কর্ম করে বেড়াচ্ছে, তুমি সেগুলো যদি সহ্য করো, নিজেকে যদি বাঁচিয়ে চলো, তোমার মানব জন্ম বৃথা। তুমি যতই অর্থ, নাম, যশ কামাও না কেন, সব বৃথা। তোমার শিক্ষা দীক্ষা সব বৃথা। এটি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা এই শিক্ষাটি পাই। অর্জুনকে যুদ্ধক্ষেত্রে জাগিয়ে তুলেছেন, মানে হলো অর্জুনের মারফত আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের বিবেকে, আমাদের চিন্তা চেতনায় এটি প্রবুদ্ধ করবার চেষ্টা করছেন। শুধু কেবল নিজের নাম, যশ, অর্থ আর নিজের স্বার্থ নিয়ে থেকো না। অন্যের স্বার্থই যদি তুমি না দেখতে পারলে, অসহায় দুর্বল মানুষগুলোর পাশে যদি তুমি না দাঁড়াতে পারলে, এ সব তোমার বৃথা, এ সব তোমার অপকীর্তি। এগুলো, এই অকীর্তি নিয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক শ্রেয়। নমস্কার বন্ধুরা।